বুঝলে মিকি, এই কালীপুরের ওয়েদারটা না বড্ড অদ্ভুত। এই রোদ তো এই বৃষ্টি, আমার হাড়ের ব্যথার ব্যায়ামটা আবার চড়া দিচ্ছে। আরে প্রফেসর, হাড়ের ব্যথা ছাড়ো তো। তোমার এই হাঁটু ব্যথা নিয়ে জ্ঞান জ্ঞান শুনলে আমার মাছের চপের স্বাদ তেতো হয়ে যায়। তার চেয়ে বরং খবরের কাগজটা দেখো, কলকাতায় কি হচ্ছে খবর রেখেছ? কেন মিকি, আবার মোহনবাগান হারলো নাকি? আরে ধুর, খেলার কথা বলছি না আমি। শহরের বড় বড় ব্যাংকে নাকি ডাকাতি হচ্ছে। সিসিটিভিতে কিছু দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে একদল ধোঁয়া ঢুকছে আর ভল্ট খালি বেরিয়ে যাচ্ছে। লোকে বলছে ধোঁয়া ভূত। ধোঁয়া ভূত? পাগল নাকি? ধোঁয়া আবার ডাকাতি করে কিভাবে? ওসব গাঁজাখুরি গপ্প। নিশ্চয়ই কোনো হাইটেক চোর আছে এর পেছনে। বিচিত্র, মিকি, তোরা এখনো এখানে বসে আড্ডা দিচ্ছিস? এদিকে যে কালীপুর বাজারে লঙ্কা কাণ্ড হয়ে গেল। আরে মল্লিকা, এসো এসো। লঙ্কা কাণ্ড মানে কি হয়েছে? আরে ও লামলাল কাকার গয়নার দোকানে ডাকাতি হয়েছে। ভর দুপুরে দোকানে কর্মচারীরা বলছে একটা মানুষ নাকি ধোঁয়ার মতন উড়ে এলো। আলমারি খুললো, নিমেষের মধ্যে সব সাফ করে দিল। কেউ তাকে ছুঁতেও পারলো না। দেখলে তো প্রফেসর, আমি বলিনি এই কলকাতায় এখন ধোঁয়া মানবের রাজত্ব চলছে। মল্লিকা, আমার ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। চলো তো একবার রামলাল মশাইয়ের দোকানের কিছু একটা গোলমাল আছেই। ও প্রফেসর, আমার সব গেল গো। আমার তিল তিল করে জমানো সব গয়না ওই ধোঁয়া নিয়ে পালালো। ওর কি কোনো শরীর নেই? আমি লাঠি দিয়ে মারতে গেলাম, লাঠিটা ধোঁয়ার ভিতর দিয়ে গলে গেল। সত্যি প্রফেসর, নিজের নিজের চোখে দেখলাম লোকটা যেন একটা কালো মেঘের দলা। কথা বলছিল না, শুধু শুধু শীষ দিচ্ছিল। গন্ধটা চেনা চেনা, ওজন গ্যাস আর সালফারের মিশ্রণ। মিকি, তুমি কিছু গন্ধ পাচ্ছ? গন্ধ, একদম কড়া গন্ধ। প্রফেসর, এটা কোনো ম্যাজিক নয়, এটা কেমিক্যাল। কেউ তার শরীরকে মলিকুলার লেভেলের গ্যাস করে ফেলেছে। জগদীশ বাবুর সেই প্রজেক্টটা সেনাবাহিনীর জন্য স্মোক স্ক্রিন বানানোর কথা ছিল। ওর সহকারী বরুণটা বড্ড দ্রুত ছিল। জগদীশ বাবু মারা যাওয়ার পর প্রজেক্টের কাগজপত্র সব গায়েব হয়ে গিয়েছিল। তার মানে বরুণ ওটা হাত সাফাই করেছে। জগদীশ বুড়ো তো আমায় পাত্তাই দিত না, বলতো আমি নাকি লোভী। এখন দেখো, আমি চাইলে মেঘ হয়ে উঠতে পারি, আবার চাইলে পাথরের মতো শক্ত হতে পারি। পুলিশ পুলিশ তো ধোঁয়াকে হাত করা পড়াতে পারবে না। কাল আমি শহরের মেইন ব্যাংকে হানা দেব। কেউ যদি বাগড়া দিতে আসে তবে তাকেও ধোঁয়া বানিয়ে দেব। বিচিত্র, তুই কি চোরটাকে ধরতে পারবি? ধোঁয়াকে ধরবি কি দিয়ে? মশারি দিয়ে? না মল্লিকা, এই ধোঁয়াকে ধরতে গেলে হাওয়া দরকার। আমি একটা আইনজয়েড ফ্যান বানাচ্ছি, আর তার সাথে এই গানটা দেখো, মলিকিউলার স্টাবিলাইজার গান। এটা দিয়ে ওই ধোঁয়া গায়ে গুলি চালালে ওর গ্যাসীয় অণুগুলো আবার জমাট বেঁধে কঠিন হয়ে যাবে। আরে আমি কি করব? আমাকে কি সির্ফ দর্শক হয়ে থাকতে হবে? না মিকি, তোমার কাজ হবে চোরের গতিবিধি নজর রাখা। বরুণ যখন ব্যাংকে ঢুকবে তখন তুমি ওর গায়ে এই সেন্টার সিসিটা স্প্রে করে দেবে। এটা সাধারণ সেন্ট নয়,
এতে স্ট্যাকার লিকুইড আছে। ও যেখানেই যাবে আমার কম্পিউটার সিগন্যাল আসবে। ঠিক আছে, কাল তবে লড়াই হবে। ধোঁয়া বনাম বিজ্ঞান। কিরে বিচিত্র, এই জং ধরা পাখা দিয়ে আজ তো একটা চোর ধরবি বলছিস? ধোঁয়া তো বাতাসের চেয়েও হালকা। তোর এই পাখা চললে চোর কি আদৌ দাঁড়িয়ে থাকবে? সে তো ফুরুত করে তোর নাকের ফুটো দিয়ে ঢুকে ফুসফুসে ঘর বানাবে। তুই না মল্লিকা সবসময় বড্ড বেশি কথা বলিস। এটা সাধারণ পাখা নয় রে, ব্লেডগুলো আইনসাইড সিলভার দিয়ে তৈরি। এর থেকে এমন একটা চুম্বকীয় হাওয়া বের হবে যা ধোঁয়ার অণুগুলোকে চটচটে করে দেবে। ব্যাটা স্মোকি ম্যান তখন চাইলেও আর মেঘের মতো উড়ে পালাতে পারবে না। তুমি মল্লিকার কথায় কান দিও না প্রফেসর। ওর মাথায় তো বিজ্ঞানের চেয়ে বাজারের ফর্দ বেশি ঘোরে। মল্লিকা, একটু সরে বসো তো। আয়নার আলোটা কেমন আটকে দিচ্ছ। আজ আমায় কেমন দেখাচ্ছে বলো তো প্রফেসর? একেবারে স্পাই থ্রিলারের হিরোদের মতো না? তোমাকে দারুণ দেখাচ্ছে মিকি, কিন্তু শুধু দেখালে চলবে না, কাজটাও হিরোর মতো করতে হবে। এই নাও, তোমার কালারের ভেতরে এই স্ট্যাকার লিকুইড স্প্রেটা লুকোনো আছে। মনে রেখো, বরুণ এখন আর সাধারণ মানুষ নেই। ও যে কোনো ফুটো দিয়ে গলে যেতে পারে। তুমি নিশ্চিত থাকো প্রফেসর, মিকি যখন একবার এই বেলটার কলারটা দিয়েছে তখন চোর যাবে কোথায়? আমি লকারের ভেন্টিলেটরে এমন ভাবে ঘাপটি মেরে থাকবো যে ওই ধোয়া বেটা টেরই পাবে না। কালীপুরের এই হার গিফটের লোকেদের অনেক টাকা হয়ে গেছে দেখছি। ভাবছে লোহার সিন্ধুকে টাকা রাখলে বেঁচে যাবে। তারা জানে না বরুণ এখন হাওয়া। আজ সব সাফ করে দিয়ে এমন হাওয়া হব যে কেউ আমাকে 7 জন্ম খুঁজে পাবে না। এ কি চটচটে নীল আঠারে আমার ধোয়ার গায়ে এগুলো কি অদ্ভুত ভাবে লেপটে যাচ্ছে। কে ওখানে? কোনো ইঁদুর নাকি? ইঁদুর নয় বন্ধু, তোমার জম। তুমি টাকা হাটাও, আমি তোমার গায়ের রংটা একটু কালারফুল করে দিই। তুমি এখন যেখানেই যাবে আমার প্রফেসরের রাডারে সিগন্যাল দিয়ে যাবে। গুড বাই স্মোকি। হারামজাদা বিড়াল, তোকে আজ আমি ধোয়া দিয়ে শ্বাসরোধ করে মারবো। ওরে বিচিত্র, ম্যাপে তো দেখছি চোরটায় নদীর ধারে পোড়া কুঠুরিটার দিকে এগোচ্ছে। তুই জিপটা একটু জোরে ছোটাবি? ও যদি একবার নদীর ওই পার দিয়ে ধোঁয়া হয়ে পার হয়ে যায় তবে আমাদের বাসের সাধ্য নেই ধরার। তুমি টেনশন করো না মল্লিকা, মিকি ঠিক সময় মক্কম স্প্রেটা করে দিয়েছে। ওই নীল তরলটা ওর ধোঁয়ার অণুগুলোর সাথে এমন ভাবে আটকে আছে যে ও যেখানেই যাক আমরা এই রাডার ওকে খুঁজে বের করবেই। তুমি একদম ঠিক বলেছো প্রফেসর। চোরটা এখন ওই নীল রঙের চোরাচিহ্ন কুঠুরিটার ভেতরে ঢুকেছে। ও ভাবছে ওটা একদম নিরাপদ আশ্রয়, কিন্তু ও জানে না যে ওর সময় শেষ হয়ে এসেছে। বরুণ, জগদীশ বসুর সেই অমূল্য আবিষ্কার চুরি করে তুমি ভেবেছিলে ভগবানের উপর টেক্কা দেবে? অনেক লুটপাট করেছো, এবার ক্ষান্ত দাও, বেরিয়ে এসো বলছি। বিচিত্র,
তুই কেন আমার পথে বাধা হয়ে এসেছো আবার? এই ধোয়ার শক্তি তুমি কল্পনাও করতে পারবে না। আমি চাইলে তোমার ফুসফুসে বাতাস দিয়ে কেড়ে নিতে পারি। দেখ তবে আমার কেরামতি। ওরে বিচিত্র, এ কি বিপদ! আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, চোখ জ্বলছে। পাখাটা চালা, জলদি কর। আহ, 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 ওরে বাবা, উফ, এ কি হাওয়া মলিকুলার গুলো সব থেকে ছিঁড়ে আলাদা হয়ে যাচ্ছে বিচিত্র। এটাকে বলে আয়নাজাইড উইং। তোমার ধোঁয়াকে এবার আমি লিকুইড আঠা বানিয়ে দেবো বরুণ। মিকি, বন্দুকটা ঠিক করে ধরো। সর্বনাশ, ও তো মলিকিউলার ফ্র্যাগমেন্টেশন শুরু করেছে। এভাবে ছড়িয়ে পড়লে ওকে আর এক জায়গায় ধরা যাবে না। এক একটা দানা এক এক দিকে পালাবে। ওরে বিচিত্র, তুই পাখাটার মুখটা একটু নিচের দিকে নামাতো। মিকি, তুই বন্দুকটা লোড ধরে রাখ। আমি একটা বুদ্ধি পেয়েছি, অনেকটা তাই বিচিত্র। তুই তোর পাখার স্পিডটা বাড়িয়ে দে, আর উপরের দিকে একটা ভ্যাকিউম তৈরি কর। আমি আর তুই মিলেই ত্রিপলটা দিয়ে চোরটাকে এক জায়গায় ঘোরাবো। ওর দানাগুলো যখন উপরের দিকে উঠতে চাইবে, তখন এই ত্রিপলটা ওকে ছাতার মতন আটকে দেবে। আইডিয়াটা মন্দ নয়। চলো মল্লিকা, একসাথেই করি। এই তো চান্স। দাঁড়াও ধোয়া বাবু, তোমাকে এবার সলিড বানিয়ে দিচ্ছি। উফ উফ, আমার শরীরে যে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। আমি মরতে পারছি না কেন? বিচিত্র, মল্লিকা, ছেড়ে দাও আমাকে।